প্রধান উপদেষ্টা আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনটিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানিয়েছেন নির্বাচন কবে হবে, কোন প্রক্রিয়ায় হবে সেসব বিষয়ের পাশাপাশি দ্রুতই জুলাই সনদ প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে এসব কথা জানান তারা। ২ দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর শনিবার আরও ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঘণ্টাখানেকেরও কম সময় চলা বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জুলাই সনদ প্রকাশ নিয়ে আলোচনা হয়। বৈঠকে পতিত শক্তির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। এ সময় ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান প্রধান উপদেষ্টা দ্রুতই নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেবেন। মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়াও একই সাথে প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণা করবেন বলেও তাদের জানিয়েছেন। এই ৮টি আবেদন সরকারকে জানানোর পর মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ঢাকায় স্থাপন না করা এবং স্বাস্থ্য উপদেষ্টার দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে লেবার পার্টি। আমরা প্রথমেই বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। এই স্মারকলিপিটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি যে আমরা অতি দ্রুত এই আপনার যেই অথর্ব, অযোগ্য, ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।